হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। ঘুম থেকে উঠে নাস্তা করার পরপরই একদম রেডি হয়ে আমরা চলে গেলাম যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে। এই দেখেন রাস্তার আজকের অবস্থা। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। এই জ্যামে বসে থাকতে ভালো লাগছে না, খুবই বোরিং লাগছে। তাই আমরা একটা সুপার শপে গিয়ে কিছু জুস, তারপর কেক আইটেম কিনে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর প্রায় 2 ঘন্টা পর আমরা যমুনা ফিউচার পার্কে পৌঁছেছি। আমাদের আজকে অনেক কষ্ট হয়েছে, গরমে পুরা আমাদের সবারই অবস্থা খারাপ ছিল। তারপর আমরা এই যে ভিতরে ঢুকে ফ্রেশ হয়ে তারপর একটু ঘোরাঘুরি করছিলাম। আসলে আজকে আমরা একটা ফোন কিনতে এসেছিলাম। তারপর আমরা আসলে ফোনের দোকানগুলো ঘুরে দেখছিলাম যে কোনটাতে কীরকম হবে। তারপর আমরা কিন্তু অনেক ঘোরাঘুরি করার পর আমাদের ফোনের দোকানে চলে গেলাম। আমি আসলে এই ভিডিও রেকর্ডগুলো করছিলাম। তারপর এই তো আমরা দোকানে চলে গেলাম। চলে যাওয়ার পর কথাবার্তা সব কিছু হওয়ার পর আমরা কিন্তু ফোনটা আনবক্সিং করে ফেলি। আসলে এই ফোনটা কিন্তু আমার ছিল না, এটা আমার হাজব্যান্ডের জন্য ছিল, কিন্তু ও আমাকে দিয়ে আনবক্সিং করিয়েছে। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বলবেন। আমরা কিন্তু 4 জন গিয়েছিলাম, আমি, আমার হাজব্যান্ড, আমার ভাই, আমার ভাবি, আমরা 4 জন গিয়েছিলাম। আমাকে কিন্তু ভিডিওটা ভাবিই করে দিয়েছিল। থ্যাংক ইউ ভাবি। আমরা আসলে সব কিছুই না প্ল্যান করে করি, যে আমরা যা হয় আমার ভাই ভাবির সাথে শেয়ার করি, ওরাও আমাদের সাথে শেয়ার করে। আমাদের বন্ডিংটা আসলে এরকম ভালোই চলছে আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, মাশাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। আমাদের সম্পর্কটা যেন সারা জীবনই এরকম ভালো থাকে। তারপর আমরা ওখানে সব কিছু ক্লিয়ার করে এসে খাওয়া দাওয়া করতে যাচ্ছিলাম। আসলে দুপুর হয়ে গেছে, আমরা সবাই অনেক হাংরি ছিলাম। তো কী খাবো সেটা সবাই চিন্তা করছিল। তো ওরা ওদের 3 জনেরই চয়েস ছিল সেম, ওরা KFC চিকেন খাবে। বাট আমি বলেছিলাম যে আমি KFC চিকেন খাবো, বাট আমার তার সাথে অন্য কিছু লাগবে, আমার অনেক বেশি ক্ষুধা লেগেছে। আমি বলেছিলাম যে আমি রাইস আইটেম কিছু নিব। তারপর KFC থেকে আমরা ফার্স্টেই চিকেনগুলো নিয়ে এসে একটা টেবিলে বসে পড়ি। তারপর ওদেরকে পাঠিয়েছিলাম কিছু একটা আনতে রাইস আইটেম, আমি যদিও চয়েস করে দিয়েছিলাম। তারপরে আমার চয়েস মতোই ওরা আমার জন্য রাইসটা নিয়ে এসে পড়ে। রাইসটা কিন্তু কোয়ান্টিটি খুব ভালোই ছিল, দেখতেই পাচ্ছেন। আমরা কিন্তু রাইসটা 3 জন মিলে খেয়েছি, 3 জনেরই ভালো করেই হয়েছে। কিন্তু ভাবি খায়নি, ভাবি এটা আসলে পছন্দ করে না, বাট আমার ভালো লাগে তাই আমি নিলাম। তারপর আমি একটু সানফ্লাওয়ার থেকে ঘুরে আসলাম। আমার তেমন কিছু প্রয়োজন ছিল না, বাট তাও একটু ঘুরে আসলাম। তারপর এই যে সামনের দোকানটাতেই ব্যাগসগুলো আমার খুব ভালো লেগেছে, কিন্তু এইসব ব্যাগ তো আমার এখন প্রয়োজন নেই, তাই আর নিলাম না। তারপর ভাবি বলছে যে চলো একটু আড়ং থেকে ঘুরে আসি, যে কিছু পছন্দ হলে নিব। আসলে কিছু পছন্দ হলে কথাটা এমন না, আড়ংয়ে গেলে কিছু পছন্দ না হওয়ার মতো না, সবই পছন্দ হয়। আড়ংয়ের জিনিস কিন্তু আমার মোটামুটি ভালোই লাগে, মোটামুটি না ভালোই লাগে। তো আমরা ঘুরে দেখছিলাম, শাড়িগুলো খুব সুন্দর ছিল। তারপর আমি ঘুরে একটু ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই দেখেন ছেলেদের অবস্থা কি খারাপ, ওরা আমাদের পিছনে কত কষ্ট করে, তাই না? আমরা মেয়েরা কি সুন্দর আমাদের প্রয়োজনীয় জিনিসগুলোর জন্য আমরা ঘুরছি, দেখছি, কিনছি, বাট ওরা আমাদের পিছন ঘুরছে। আসলে ছেলেরা এরকমই। তারপর DIY থেকে আমি আমার টুকটাক কিছু শপিং ছিল ওগুলো করে নিলাম। তারপর আমরা কিন্তু যাওয়ার সময় যতটা কষ্ট করেছি, 2-3 ঘন্টা লাগিয়ে গিয়েছি, বাট আসার সময় ঠিক তার বিপরীত। একদম 10 থেকে 15 মিনিটেই আমরা যমুনা থেকে একদম উত্তরা চলে আসি। তারপর উত্তরা থেকে এসে আমরা কিন্তু একটা রিক্সা করে সোজা বাসার দিকে চলে যাচ্ছিলাম। বাসা থেকে যাওয়ার পথে ট্রেনটা দেখলাম।